এই সিজনে তো অনেক দিনই বাজারে ফুলকপি উঠে গেছে, তাহলে কি এরকম খাস্তা কচুরি খাওয়া হলো না হয়নি? তাহলে কালকেই করে ফেলো। ফুলকপি নিয়েছি, টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো ময়দা নিয়ে জোয়ান, নুন, কালো জিরে, চিনি আর 2 চামচ ঘি দিয়ে ভালো করে ময়ান দিয়ে নেব। ময়ান রেডি হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে সফট ডো করে রেডি করে নিয়েছি। এবার ঘি মাখিয়ে রেখে দেবো। এবার কড়াতে সর্ষের তেল, এবার ফোড়নে দেবো 5 ফোড়ন, হিং, আদা থেতো করা, লঙ্কা কুচি। এবার মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে ফুলকপি দিয়ে দেবো। এর উপরে দেবো নুন, হলুদ, ভাজা মশলা। এবার ভালো করে ভাজতে শুরু করব, তখন দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো কড়াইশুঁটি। এবার ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিয়ে কড়াইশুঁটি আর ফুলকপি সিদ্ধ করে নেব, ভাজা ভাজা করে নেব। এবার স্বাদ মতো চিনি দেব সিদ্ধ হয়ে গেলে, আর দিয়ে দেবো ছাতু 2 চামচ। ভালো করে মিশিয়ে নিয়ে গরম মশলা আর ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে 2 মিনিট রান্না করে নেওয়ার পরে তুলে নেব। এবার ঠান্ডা করে এবার ডোটাকে ভালো করে আবার ঠেসে নিয়ে লেচি করে নেব। লেচি হয়ে গেলে গোল করে বাটির মতো আকার করে নিয়ে এবার পুর ভরে মুখ আটকে দেব। ঠিক এইভাবে ভালো করে সিল করে দিতে হবে। এবার এইভাবে সব রেডি হয়ে গেলে কড়াতে সাদা তেল দিয়ে দেবো। গরম করার দরকার নেই, ঠান্ডা অবস্থাতেই এই কড়াইশুঁটির কচুরিগুলো দিয়ে দেবো। তারপরে সবই একবারেই দিয়ে দিয়েছি, উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। এটা ধৈর্য ধরে করে নিতে হবে, লো টু মিডিয়াম আছে। তারপরে হয়ে গেলে পরে এবার তোমাদের দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে আর মুচমুচে। এটা তেঁতুলের টক বা চাটনি সহযোগে একবার পরিবেশন করেই দেখো, দুর্দান্ত লাগে, বা চায়ের সাথে করতে পারো। দুর্দান্ত হয়েছিল এই খাস্তা।